হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। এই মেয়েদিরা, এই সুরভীরা, এই যুগের প্রীতিলতা এবং সূর্য সেন, তারা তাদের জুলাইয়ের গল্প বলবে, তারা তাদের জুলাইয়ের অভিজ্ঞতা বলবে। জুলাই কিন্তু দুইটা পক্ষ ছিল, একটা গণহত্যাকারীদের পক্ষ আর একটা আজাদির পক্ষ। আজাদির পক্ষ যুদ্ধে জিতেছে, লড়াই করেছে। হাসিনা এই বাংলাদেশকে জুলাই একটি গণহত্যার পর্যায়ে নিয়ে গিয়েছিল, জুলাইকে একটি গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই জিনিসটা আপনারা কখনোই ভুলে যাবেন না। গৃহযুদ্ধে যারা বিজয়ী হয় তারা ইন্ডেমনিটি পায়, গৃহযুদ্ধে যারা হেরে যায় তারা শাস্তি পায়, যারা গণহত্যা করে তাদের বিচার হয়, আর যারা বিজয়ী হয় তারা রাষ্ট্রের ক্ষমতা নেয়। বরঞ্চ দেখা গিয়েছে ছাত্ররা তো রাষ্ট্রের ক্ষমতা নেয়নি, তারা রাষ্ট্রের ক্ষমতা যে এক্সপার্টদের হাতে করে দিয়েছিল। সেই সো কল্ড উপদেষ্টারা এখন জুলাই সহযোদ্ধাদেরকে, জুলাই আন্দোলনকারীদেরকে চেনে না। তারা চেনে কোথায়? তারা চেনে গুলশান, তারা চেনে মগবাজার, তারা চেনে বাংলা মোটর। অথচ জুলাইয়ের যারা সামনে থেকে লড়াই করেছে, যারা গুলি খেয়েছে, আহতরা এখনো কাতরাচ্ছে। কিছুদিন আগে আমাদের ভাইরা শহীদ হচ্ছে, এখনো হচ্ছে। শহীদের লড়াই এখনো সিলসিলা জারি রয়েছে, জুলাইয়ের শহীদের সিলসিলা। অথচ এখন পর্যন্ত আমরা কি দেখতে পাচ্ছি? উপদেষ্টারা এক একজন, আমরা শুনতেও পাচ্ছি, তারা সেফ এক্সিট নেওয়ার জন্য বিভিন্ন দরবারে দরবারে আসলে এখন সাড়া দিচ্ছে, মাথা ঢুকতেছে, সেজদা দিয়ে বেড়াচ্ছে। কেউ যদি মনে করেন তারা সেফ এক্সিট নিতে পারবেন, তারা ভুলে যাচ্ছেন হাসিনার এক্সিটটা কিন্তু সেফ এক্সিট হয় না, সেটা হয়েছে পলায়ন। আপনাদের কপালে পালানো জুটবে না, আপনাদের কপালে হেলিকপ্টারও জুটবে না। আপনাদের তো আর একজন বন্ধু হিসেবে নরেন্দ্র মোদী নাই, আর মাথার উপরে হলো গিয়া ভারত নাই। এই কথাটা আপনারা খেয়াল রাখেন।